আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এই যে প্লাটিলেট, এই ব্যাপারে কথা বলতে এসেছি। তো প্লাটিলেট কিন্তু নর্মাল ব্লাড সংগ্রহের মতো না। নর্মালি যেভাবে ব্লাড সংগ্রহ করা হয় অমন না। একটা মেশিন থাকে, এই মেশিনের ভিতরে যখনই আপনার লেখা আসবে ড্র, তখন আপনার পাঞ্চ করতে হবে। যে সফটওয়্যারটা থাকবে, পাঞ্চ করলে আপনার ব্লাডটা যাবে ভিতরে, ভিতরে যে হোয়াইট সেলটা রেখে আপনার রেড সেলটা আবার ফেরত পাঠিয়ে দেবে। এই যে ড্র লেখা থাকলে তখন পাঞ্চ করতে হবে, আর এখানে রিটার্ন লেখা আসলে তখন পাঞ্চ করা থেকে বিরত থাকতে হবে, কারণ সেই মুহূর্তে আপনার রেড সেলটা কিন্তু শরীরে আবার ফেরত আসবে। এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের যদি 2 লাখ মানে 2 লাখের মতো প্লাটিলেট থাকে, তখনই কিন্তু সে ডোনার হিসাবে প্লাটিলেট দিতে পারে। আর যদি কারো 20,000-এর নিচে নেমে আসে, তৎক্ষণাৎ তাকে প্লাটিলেট দেওয়া উচিত। আর একটা হচ্ছে, প্লাটিলেট দেওয়ার জন্য কিন্তু শারীরিকভাবে ফিটনেসটা ঠিক থাকা লাগে। আর আমরা আজকে ভিডিওটা করতেছিলাম পুলিশের যে ব্লাড ব্যাংক আছে ডিএমপির ওখানে। তো এখানে শুনলাম যে প্রাইসটা সব জায়গা থেকে কম আছে এবং রিজনেবল আছে, যেটা 18,500 টাকা। তো কারো যদি কখনো লাগে, তো এমার্জেন্সিতে আমার মনে হয় এখানে আপনারা আসতে পারেন। পরিবেশটা বেশ ভালো। খোদা হাফেজ।